का या रसूल सलाम। মানে শুধু নিজেদের পোশাক আশাক কেনা না, ঈদ মানে মানে কি বলবো, নিজেদের ইফতার করা না, ইফতার শেষে থালাবাটি ধোয়া, মানে নাকি ইফতার শেষ সিহারির সময় ভাত খাওয়া, রান্না বাড়া, বহুত অনেক কাজ। রোজা মানে এরকম, আবারও রোজা মানে আল্লাহর প্রতি ঝুঁকে যাওয়া। তাহলে দেখেন এখন যেটা বলতেছিলাম, ঈদ আসতেছে, এই যে পর্দা মানে কয়েকদিন আগে ওইটা বিছাইছিল, মেয়েরা বলতেছে যে এটা মুছতে হবে, এটা মুছতে হবে, এটা মুছতে হবে। তো কয়েকদিন আগে করছে, এখন আজকে আবার এই পর্দারই করতেছে। এটার মধ্যে আমরা স্পেশাল সেই বিখ্যাত লাইট আনছি, সেগুলো লাগাবো। এটারটা পাওয়া যাচ্ছে না, না থাক, এমনি থাক, না দেখতে দরকার নাই। তাহলে এই কোনারটা ছাড়া রাখ, এই কোনারটা ছাড়া রাখ, আর এই খোলা রাখ, কারণ এই যে তো পুরোটা চাপানো থাকবো, বুঝছ না, পর্দা তো একটা চাপানো থাকবে। হ্যাঁ, একটা কেটা যেন কি করলো কে জানে। এক সমান হয় নাই, এবার এসে আইসে। তো এই হইল, সুন্দর হয়েছে। কিন্তু এবার কালা আমরা ওই লাইটিংটা করব। লাইটটা নিয়ে আয় বাবু, লাইট যে কই রাখছে এটা তো সাথী জানে। ফ্যানটা বন্ধ করতে, এই যে লাইট আনছিলাম, এটা আনছি বল, তাছাড়া দুইটা ডিজাইনের আনা হয়েছে। আরেকটা ডিজাইনের লাইলাতুল কদরের দিন, আর ইচ্ছা ছিল লাইলাতুল কদরের দিন দিখাবো। আল্লাহ মনের আশা পূর্ণ করতে আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু প্রথম মনটা অনেক ছোটই হয়ে গেছে না রে, এসব দিতে খুঁজে পাইতেছিলাম না। আমি আর মেয়ে খুঁজতেছিলাম, পাইতেছিলাম না। এগুলো অনলাইনে ব্যস্ত দেখি, ইদানিং দেখি ব্যস্ত। আরেকটা আছে ছোট্ট, এটা চাইলে ইস্যু দিতে পারি না রে। ওই যে বাইরে স্টিকার দিয়ে দিই, আস্তে আস্তে তারপর সেগুলো নিয়ে চলবে। অনেকগুলো শুকানোর কারণে এটা পরে করা যাবে, পর্দা মতো বানায় না।
এই যে দেখো এই পর্দার ভিতরে ঢুকাইতে এই জানি আমরা করে নিতে দেবো। হ্যাঁ आगे वाली ढुका लेंगे एदिक तक ढुकाते ढुकाते তাহলে এই 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 মাথাটা ঢুকে এটা ধরে রাখো, এই জায়গাটা সেটা ধরে রাখো। আগে টাঙ্গা ফাইনাল লুক এটার। তো ক্যামেরায় তো মনে হয়েছে কি না কি দেখায় মানুষ, কিন্তু এরকম দেখেন এটা 3টা দিছি আমি, একটা না কিন্তু। এই বল দিছি যে লাইটের এদের चार तारा और तारा যাই হোক, তারপরও সুন্দর লাগতেছে। এটা এখন রাত্রে বোঝা যাবে না এটার আসলে সৌন্দর্যটা কি। ও এটা বাইরে একটা লাগাইছি, দাঁড়ান বাইরেরটাও দেখাই। হ্যাঁ ওই মাল্টিপ্লাকে লাগাবো তো। হ্যাঁ খোল, এটা আবার দিছি এদিকটা। ওকে, খুব সুন্দর হয়েছে। আপনারা বললেন আর না বললেন, আমিই বললাম। দূর থেকে খুব সুন্দর লাগে, দেখে আমি অ্যাঙ্গেল থেকে দেখেন সুন্দর লাগতেছে। ঈদের একটা ভাব চলে এসেছে, ঈদের একটা এমএজ চলে এসেছে। কতদিন পরে এই ঘর দুয়ার পরিষ্কার করলাম, মুছলাম, তাও পাখি ছিল লগে, সারা ছিল, তারপরে আমি আসি মেন মেথড, এগুলো সব পরিষ্কার হয়েছে। দেখেন আজকে ঘর কিভাবে পরিষ্কার করছি। এই টেবিলগুলো সব করাই হয়েছে, টেবিলগুলো করাই একদম পুরাটা সোফাটাও পরিষ্কার করলাম। সোফাটা হলে মুছলাম, ওই যে ভিজার তেনা দিয়া সোফাটা মুছে দিলাম। এখন খালি আছে আমার রুমটা একটু হালকা ফুলকা মুছলাম। একদিন এরকম মুছলে আমি পরে ক্লান্ত হয়ে গেলাম। এই জুতাটা নিয়ে তাহলে একটু বাথরুম দিয়েছিস। হ্যাঁ আগে ভিজেই তুই এইটা দিয়ে, তারপরে এবার ভালো মুছতে হবে। আচ্ছা মোছামুছি করি। আজকে যে কাজ করছি তার প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে, আসেন। প্রমাণ দেখলে বুঝবেন যে আমি আসলে কত কামের মানে কি কামটা করছি। আসেন, তো কালাবোনা করছে, আসেন দেখেন। আমি আগে একটা ভিডিও দিচ্ছিলাম, তার মনে হচ্ছে কি সমস্ত দেখা আমার শাশুড়ি এটা বুঝতে ভালো করে। হ্যাঁ দেখেন দুধের কালাবোনা করছি, বুঝছেন। এই কালাবোনাটা করছি হলো ঘর ধোয়ার মুছতে দেয়। খালা অবশ্য কইছে যে দুধ চুলায় দিয়ে যাবো, তোমার মনে থাকবো তো, তা আমি কইছি থাক। তারপরে এই যে দেখেন মনে আসছিল, এখন ঘর মুছতে মুছতে মনে করেন ঘর মুছতে মুছতে 2.5 ঘন্টা লাগছে, কারণ আমি 9:30টার সময় না কি 10টার সময় লাগছে, 11টা 10:30টায় 10:30 লাগছে যে তাবিয়া যাওয়ার পর পরে লাগছে। যাই হোক 10:30টা লাগছে, এখন 1টা বাজে প্রায়। তো আমরা এই কয়েক ঘন্টা আমি পাখি ছিল সাথে, পাখি বেশি ছিল, ছায়াও ছিল, টাই ছিল। তো এই 2-3জন মানে 2জন মানুষ আমরা এতক্ষণে এই কালাবোনা করছি। 2.5 ঘন্টা লাগছে কালাবোনা করতে, কালাবোনা করতে 2.5 ঘন্টা লাগছে। আড়াইবার ঘর দুয়ারটি দেখে, ঘর দুয়ারটি বেশ সুন্দর করে ক্লিন করছে। আমি অনেকদিন পর মনে হচ্ছে যে মন মতো ক্লিন করছি। পাড়া দিলে একটা মজা লাগতেছে না রে পাখি। এখন একটু এই আতরটা ছিটাবো নামাজ পড়ার আগে, যেহেতু আজকে লাইলাতুল কদর, ওই ফিলটা নিব, বাকিটা উপর আল্লাহ জানে। আর এত বড় তো কিসমত নিয়ে আসেনি যে লাইলাতুল কদরের দিন আল্লাহ নিয়ে যাবে, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। যাই হোক আল্লাহ জানে সবাই ভালো মন্দ ভালোভাবে রাখে, আর সবাই ভালো মন্দ জানাবেন কেমন কাটতেছে দিনকাল, এটাকে ওখানে দিয়ে দেবো। ঠিক আছে না? আর এটারে কই রাখবো চিন্তা করছি, এই জায়গায় রাখবো। রাত্রে একটু খুলে
এই জায়গায় রাখো। নাকি এনে রাখি? আর এই টেবিলটাকে ওই জায়গায় দিয়ে দিব। এক মিনিট। সব বাকি আমরা দিয়ে নিই আগে টেবিলটাকে। দিয়ে দিলাম, দেওয়ার পরে হালকা একটু ময়লা ময়লা দেখতেছি, একটু মশলা দিই, কারণ এটা আমার পায়ের ভয় লাগে, আমার পা হাসছে যে আমার পাটা ধুতেই দিই, পাওয়াটা বেশি সুবিধা না, একটা দলাই তোমরা পাও দিয়ে হলাই। ওকে, তো এই ছেলে কাজের চাপে কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে দুধের কালা বোনা রেসিপি দেখাই দিলাম। আর কিছু করা লাগবে না, কামে করা থাকতে দেবো, আসলে দিলে যে কোনো জিনিস কালা বোনা দেবো, শুধু দুধ কেন চাইলে পানিরও কালা বোনা করতে হবে না, পানি এগুলো সাদা বোনা আর ওকে। দেখাবো দুধের কালা ভুনা। যদিও কালা ভুনাটা হয়নি, কারণ আমি টের পেয়ে গিয়েছি। এত সুন্দর কালো ভুনা হওয়ার একটাই কারণ, আমি এই দুধটাকে চুলায় দিয়ে ঘর মুছতে গিয়েছিলাম। ঘর মুছে এসে দেখি এত সুন্দর দুধের কালা ভুনা হয়েছে, সাথে একটু পুটিনের মতো হয়েছে। তো আপনারাও চাইলে এইভাবে কালা ভুনা করতে পারেন। একটাই শুধু কাজ করতে হবে, ঘর দুয়ার পরিষ্কার করতে হবে দুধটা চুলায় দিয়ে, এসে দেখবেন কালা ভুনা রেডি, সাথে একটু সাদাও হয়ে যাবে। পারফেক্ট হয়নি আমারটা। তো আপনাদের ভাবি বলতেছে, আসো সামনে তো, আপনাদের ভাবি বলতেছে যে আজকে ইফতারি দেবো, একটু হেল্প করতে। তা আমাদের সাথী আপা নাই, সাথী আপা হলো তার পরিবারের কাছে গেছে না, তাদের মা বাড়িতে গেছে, যেহেতু মন চাইতেছিল। হ্যাঁ, সবাই বলে। তো আমি একটু হেল্প করি। এই যে আজকে হলো প্রথম বাঙি আনছি, হ্যাঁ, বাঙির জুসটা কিন্তু আমরা ঢাকায় থাকতে অনেক খাইতাম। তো আমি ফ্রিজে ভাবিকে দুইটা ইফতারে দিচ্ছে নাকি, দুইটা বাসায় ইফতারে দিবে। তো আমি জাস্ট তাকে একটু হেল্প করি, আমি সে একলা মনে করার সময়ও নাই, আমি ভাটা থেকে আসলাম মাত্র, সময় পাবো না। প্লেট দুটো সাজাইনি, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করবো কি কি দিলাম। প্লেট দুটো সাজাইনি, আমি ইফতারের প্লেট সাজাইছি, আপনাদের সাথে শেয়ার করে, আর আপনারা আমাকে একটু বলেন আমার সাজানোটা কেমন হয়েছে। হ্যাঁ, আমি খেজুর আগে ধুয়ে দিই, প্লেটের জায়গায় নেই, আরো দিব প্লেটে, সে জায়গাটাই এই দেখেন একটা প্লেট। আমি মা তোমার ওখানে কি পড়ছে, এই যে তরমুজ খাইছো, ওইটা ভিজলো কেমন ভাবে, কাছে আসো। কালো আঙ্গুর, আপেল, বাঙ্গি, খেজুর, পেঁয়াজু, বেগুনি, ছোলা, ওটা কি বলে জানো, মালটা, কলা, তরমুজ। হ্যাঁ মা দেখো তো কেমন হয়েছে সাজানো, তাবির মা দেখো প্লেট সাজানো কেমন হয়েছে, সুন্দর না? এই দুইটা প্লেট এখন দুইটা বাড়িতে দেওয়া হবে। ঠিক আছে, দিয়ে আসি। লাইলাতুল কদরের শুভ কামনা রইল। তো সবাই কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? তো এই যে সে বসে আছে, আর আমি পুরা ঘর এখন বাজে কয়টা গো, কয়টা আজান দিচ্ছে? 8:30। তো এখন এই যে আজকে কদরের নামাজ পড়বো, তো এই মুহূর্তে আমি এই ঘর দেখেন এভাবে আবার ক্লিন করলাম, এভাবে সাজাইলাম, আমার খুব ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি
আপনি কি ছোট ব্রাশ? ব্রাশ